চট্টগ্রামে আয়ারল্যান্ডকে উড়িয়ে সিরিজ জিতল বাংলাদেশ। সিরিজ নির্ধারণী ম্যাচ হয়েছে এক পেশে, ব্যাটে বলে দাপট দেখিয়ে 8 উইকেটে জয় টাইগারদের। 118 রানের টার্গেট 38 বল আগে টপকে যায় লিটনের দল। 50 আর 5টি ক্যাচ ধরে রেকর্ড করা তানজিদ হয়েছেন ম্যাচ সেরা। আইরিশদের হারিয়ে চট্টগ্রামে শিরোপা উদযাপন বাংলাদেশের। লিটনের নেতৃত্বে 5 টি-20 সিরিজ জয় বিশ্বকাপের আগে বাড়াবে আত্মবিশ্বাসও। 118 রানে সহজ টার্গেটে শেষ 10 ওভারে দরকার মাত্র 39 রান। তানজিদ ইমনের 73 রানের অপরাজিত জুটি। দুর্দান্ত ফিল্ডিংয়ে রেকর্ড করা তানজিদ ব্যাটিংয়েও আলো কাড়েন। 35 বলে করেন 50, ক্যারিয়ারে 11তম। 33 রান করা ইমনকে সঙ্গে নিয়ে 55 রানে অপরাজিত ছিলেন। তানজিদ সাইফের ওপেনিং জুটি 38 রানের। 20 আগে ক্রেগ ইয়াংয়ের শিকার বনেছেন সাইফ। ওয়ান ডাউনে নেমে মিড অনে ক্যাচ দিয়েছেন অধিনায়ক লিটন। টপ অর্ডারের 2 ব্যাটার ফিরলেও চাপ বাড়েনি। পাওয়ার প্লেতে স্বাগতিকদের স্কোরবোর্ডে 2 উইকেটে 50 রান। এর আগে টস জিতে উইকেটের সুবিধা নিতে ব্যাটিংয়ে নামে আইরিশরা। পল স্টার্লিং, টিম টেক্টর ওপেনিং জুটির শুরুতে একের পর এক বাউন্ডারি। টেক্টরকে 17 রানে বোল্ড করে ছন্দ পতন ঘটান পেসার শরীফুল। টাইগারদের পেস স্পিন সামলে সুবিধা করতে পারেনি হ্যারি টেক্টর, লরকান টাকার, কার্টিস ক্যাম্পার। 3 ব্যাটারি ফিরেছেন 1 অঙ্কে। এক প্রান্ত আগলে পল স্টার্লিংয়ের ইনিংস বড় করার পরিকল্পনা আটকে দেন রিশাদ। মিডল অর্ডারে ডকরেল ডেলানিও থিতু হতে পারেননি। টেলেন্ডাররা ছিল অসহায়। স্টার্লিং ছাড়া 20 কোঠা পার হতে পারেননি বাকিরা। এক ম্যাচে 5 ক্যাচের বিশ্ব রেকর্ড তানজিদের। বিশ্বকাপের আগে মিতবায়ী বোলিংয়ে দুর্দান্ত মুস্তাফিজ। 1 বল বাকি থাকতে 117 রানে অল আউট আয়ারল্যান্ড। ফরিদা বখতিয়ারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে টি-20তে স্মরণীয় বছর শেষ হলো টাইগারদের। বিশ্বকাপের আগে প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট লিটন দাস ভালো করার আশাও দেখছেন। আসন্ন বিপিএলে চোখ অধিনায়কের। সেখানে বিশেষ পারফরমেন্স দিয়ে নতুন কেউ দলে ঢুকতে পারেন সেই সম্ভাবনার কথাও বলেছেন লিটন দাস। বছর শেষ হলো শিরোপা উৎসবে। লিটনের নেতৃত্বে 5ম টি-20 সিরিজ জয়। এই ফরম্যাটে স্মরণীয় বছর পার করল টিম টাইগার্স। এক পঞ্জিকা বর্ষে সর্বোচ্চ 15 ম্যাচ জয়ের রেকর্ড। গৌরবের বছরে তানজিদের 41 ছক্কা ও ইমনের 34 ছক্কার কীর্তি। অধিনায়ক লিটনের স্বস্তি, সঙ্গে একটাই চাওয়া, আসন্ন বিশ্বকাপে এই পারফরম্যান্সের প্রতিফলন। আমাদের প্রত্যেকটা সিরিজ প্রত্যেকটা প্লেয়ার ভালো খেলবে না। আপনি দেখেন হৃদয় অনেকদিন ধরে একটু স্ট্রাগল করতেছিল যে বড় রানের, বাট এই সিরিজে সে বড় রান পেয়েছে। তার মানে প্রত্যেকটা প্লেয়ারই ক্যাপেবল বড় রান করার জন্য। তাদেরকে একটু সময় দিতে হয়। আই হোপ যে তারা বিপিএল খেলবে সবাই এবং বিপিএলে ভালো করবে এবং ন্যাশনাল টিমে আসলে আমার দরকার মেন জিনিস হচ্ছে ওয়ার্ল্ড কাপ। যদি ওয়ার্ল্ড কাপে ভালো রান করে তাহলেই হবে, আমার কিছু লাগবে না। বিশ্বকাপের দল প্রায় চূড়ান্ত। এখনকার দল থেকে নড়চড়ের সুযোগ কম। বিপিএলে চমক দেখিয়ে নতুন কেউ ঢুকতে পারেন সেই সম্ভাবনা অবশ্য রয়েছে। কোনো প্লেয়ার যদি এক্সট্রাঅর্ডিনারি ক্রিকেট খেলে অবশ্যই তার জন্য জায়গা ওপেন স্টিল। কারণ আপনি প্লেয়ার চুজ করবেন কীভাবে, পারফরমেন্স দিয়ে তো চুজ করবেন। বাট অ্যাট দ্য সেম টাইম আপনাকে এটাও বুঝতে হবে যে প্লেয়ারটা পারফর্ম করতেছে তার কি টিমে জায়গা হবে কিনা। কারণ টিমের যদি প্লেয়ারটা ওই জায়গায় যদি পারফর্ম করে থাকে, আপনি তো পারফর্ম করা প্লেয়ারকে বাদ দিতে পারবেন না। লিটনের প্রার্থনা বিশ্বকাপের আগে তার দলের কেউ যেন ইনজুরিতে না পড়ে। পূর্ণ শক্তি নিয়ে বড় মঞ্চে যেতে চান অধিনায়ক। যে টিমটা আছে এখান থেকে কোনো প্লেয়ার ইনজুর্ড যেন না হয়। মানে এটা একটা খুবই খারাপ সাইন যে আপনি বড় ওয়ার্ল্ড কাপের আগে যদি 2-1টা প্লেয়ার ইনজুর্ড হয়ে যায়, তখন আমি ওই জায়গাটা কভার আপ করবো কীভাবে। সো আপনারা সবাই দোয়া করবেন যেন ওই জায়গাটা আমরা সেফ থাকতে পারি। বিপিএল নিলামে লিটনের দাম কেমন ওঠে তা নিয়ে ছিল আকর্ষণ। লিটন রসিকতা করলেন এ নিয়ে। 2 জায়গায় একটু কনফিউজ। আমার মনে হয় কোনো জায়গায় 70 না 75, 5 লাখ বাড়ায় দেন, সমস্যা নেই। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। হঠাৎ করে নেতৃত্ব পেয়ে দ্রুত মানিয়ে নিতে পারেননি মেহেদী মিরাজ। নানা ঝড়ঝাপটার পর ওয়ানডে দলটাকে সঠিক পথে আনতে পেরেছেন। মিরাজ বলছেন নতুন বছরে দারুণ কিছু করবে তার দল। বিশ্বকাপে ভালো করতে বোর্ড কর্তা সহ সবার সমর্থন চেয়েছেন টাইগার অধিনায়ক। নিজেও ব্যাটে বলে অবদান রাখতে চেষ্টা করবেন। মিরাজ জানতেন একদিন অধিনায়ক হবেন, জানতেন দায়িত্ব আসবেই, সেজন্য প্রস্তুতও ছিলেন। তবে যেভাবে এসেছে তার সাথে মানিয়ে নিতে সময় লেগেছে। শুরুর অভিজ্ঞতা হয়েছে তিক্ত।
খারাপের মাঝেও ভালো দেখছেন ওয়ানডে অধিনায়ক। প্রথম দিকে আমার জন্য অনেকটা চ্যালেঞ্জিং ছিল, কারণ এমনভাবে আমি ক্যাপ্টেন্সিটা পেয়েছি। সো আমি মনে করেছি যে আমার জন্য একটু সময়টাও অনেকটা ইম্পর্টেন্ট ছিল ওই সময়টা, বাট আশা করি সেটা ওভারকাম হয়েছে। আরও সামনে যেহেতু 26 সালে আমাদের অনেক ওডিআই ম্যাচ আছে, সো আমরা আশা করি কন্টিনিউ খেলার ভিতর থাকলে আমাদের টিমটা আরেকটা ভালো অবস্থানে যাবে। 13 ম্যাচে 10টাই হার। মিরাজ অধিনায়ক হয়ে দলকে জিতিয়েছেন 3 ম্যাচে। শুরুতেই বড় সড়ো ধাক্কা খেয়েছেন, চারিদিক থেকে ধেয়ে এসেছে সমালোচনা। দারুণ কিছু করতে সবার কাছ থেকে সাহস চান মিরাজ। বোর্ড থেকে অবশ্যই সাপোর্ট করতে হবে, তারপরে আপনারা যারা আছেন তাদেরকেও অনেক সাপোর্ট করতে হবে, কারণ আপনারা কিন্তু অনেক বড় একটা রোল প্লে করেন। এন্ড অফ দ্য ডে আমাদের দেশের ক্রিকেট এগিয়ে যেতে হলে আপনাদের অনেক 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 হেল্প করতে হবে, কারণ আপনারা যখন একটা পজিটিভ কথা বলবেন। মিরাজ জানেন দলের জন্য তার অলরাউন্ড পারফরম্যান্স কতটা জরুরি। অতীতে সেই ইম্প্যাক্ট তো দেখা গেছে। আমি যদি ব্যাট বলে দুইটাই পারফর্ম করি তাহলে বাংলাদেশ টিম সবসময় উইন হবে। আপনি দেখেন বিগত দিনে যখন আমি পারফর্ম করেছি, ওডিআইতে বলেন টেস্টে বলেন, তখন বাংলাদেশের পজিশন কোন জায়গায় যাবে এটা আপনারা সবাই দেখেছেন। সো ওই ইম্প্যাক্টটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট। সো ক্যাপ্টেন হিসেবে আমি চেষ্টা করবো এই ইম্প্যাক্টটা করার জন্য। মার্চের আগে বাংলাদেশের ওয়ানডে ম্যাচ নেই। তার আগে বিপিএলে সিলেট দলকে নিয়েই সব মনোযোগ মিরাজের। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিপিএল এর সূচি প্রকাশ করেছে বিসিবি। 6 দলের লিগ শুরু হবে 26 ডিসেম্বর, ফাইনাল 23 জানুয়ারি। সিলেট, চট্টগ্রাম ও ঢাকা এই 3 ভেন্যুতে হবে মোট 34 ম্যাচ। সিলেট পর্ব দিয়ে শুরু হবে এবারের বিপিএল। উদ্বোধনী ম্যাচে লড়বে সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্স। সিলেট থেকে চট্টগ্রাম পর্ব, এরপর সেখান থেকে ফিরবে ঢাকায়। সূচি অনুযায়ী 19 জানুয়ারি হবে এলিমিনেটর, প্রথম কোয়ালিফায়ারও একই দিনে। দ্বিতীয় কোয়ালিফায়ার 21 জানুয়ারি, ফাইনাল 23 তারিখ। এই ম্যাচগুলো হবে ঢাকায়। এই পর্বের ম্যাচে রিজার্ভ ডে রাখা হয়েছে। আক্ষেপ, হতাশা নিয়েই ত্রিদেশীয় নারী ফুটবল সিরিজ শেষ করল বাংলাদেশ। ইউরোপের দল আজারবাইজানের সাথে লড়াই করেও হারতে হয়েছে 2-1 গোলে। প্রথমার্ধ শেষ হয় 1-1 সমতায়, শেষ মুহূর্তে গোল হজম করে লাল সবুজ। র্যাঙ্কিং, শারীরিক শক্তি কিংবা কৌশল সব জায়গায় পিছিয়ে বাংলাদেশ। তবুও আজারবাইজানের বিপক্ষে ঋতুমণিকারা লড়েছেন সমান তালে। 82 মিনিট পর্যন্ত ছিল 1-1 সমতা। ইউরোপের দলের বিপক্ষে প্রথমবার খেলেই চমক দেওয়ার অপেক্ষা। ম্যাচ যখন ড্রয়ের পথে, তখন ছেলেদের মতো শেষ মুহূর্তে গোল হজম করে হতাশ করে মেয়েরাও। আজারবাইজানের হয়ে 83 মিনিটে জয়সূচক গোল করেন মিডফিল্ডার ইশরা। এর আগে প্রথমার্ধে হয় 2 গোল। 19 মিনিটে লিড সফরকারীদের। ইশরার ক্রসে হেডে লক্ষ্যভেদ করেন অধিনায়ক জাফর জেদা। 14 মিনিট পর মারিয়া মান্ডার গোলে ম্যাচে ফিরে বাংলাদেশ। কর্নার থেকে পাওয়া বল বাপায়ের শটে জালে জড়ান। জাতীয় দলের হয়ে প্রথম গোল অভিজ্ঞ এই মিডফিল্ডারের। আজারবাইজান পেশাদার পর্যায়ে নিয়মিত খেলে। এই ম্যাচ থেকে ইতিবাচক অনেক কিছু নেয়ার আছে। আমি মেয়েদের প্রচেষ্টার জন্য 10-এ 10 দেব। এশিয়ান কাপের আগে আরো শক্তিশালী দলের বিপক্ষে খেলতে চাইব। অনেক সময় কিন্তু আপনার গোল খাওয়ার পরে কিন্তু টিম একটু ডাউন হয়ে যায়, তো এরপরেও কিন্তু আমাদের টিম কিন্তু ডাউন হয় নাই। আর তাছাড়াও আমাদের বাইরে আমাদের সাপোর্টার অনেক দেশবাসী ছিল, যে সাপোর্টের জন্য আমরা আবার কামব্যাক করেছি এবং গোল দেওয়ার চেষ্টা করি। লড়াই করে ম্যাচ জিততে না পারার আক্ষেপ নিয়ে ত্রিদেশীয় সিরিজ শেষ করল বাংলাদেশ। 2 ম্যাচেই হেরেছে আফিদার দল। এশিয়ান কাপের প্রস্তুতি পর্বে যোগ হলো অস্বস্তি। ইম্পর্টেন্ট পার্টটা হলো আমরা প্রতি ম্যাচে চেষ্টা করতেছি অস্ট্রেলিয়ার জন্য প্রস্তুতি নেওয়ার জন্য। আমাদের সেই লক্ষ্যমাত্রা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। অ্যান্ড আমি আশাবাদী আগামী যে 3 মাস আমাদের সামনে সময় আছে, আমরা আরও ইমপ্রুভ করতে পারবো। আমাদের ম্যাচ এখনো কিছু কনফার্ম হয় না, বাট ডেফিনেটলি ম্যাচ হবে। বাট ফিফা উইন্ডোর বাইরে হবে ম্যাচগুলো। জাতীয় দলের ব্যস্ততা শেষে ছুটিতে যাচ্ছেন নারী দলের ফুটবলাররা। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জুনিয়র হকি বিশ্বকাপে ফ্রান্সের কাছে 3-2 গোলে হেরে গ্রুপ পর্ব শেষ করল বাংলাদেশ। এখন স্থান নির্ধারণী লড়াইয়ে নামতে হবে লাল সবুজকে। চেন্নাইয়ের মেয়র রাধাকৃষ্ণ স্টেডিয়ামে ম্যাচের 7 মিনিটে পেনাল্টি কর্নার থেকে টমের গোলে লিড ফ্রান্সের। দ্বিতীয় কোয়ার্টারে সমতা ফেরায় বাংলাদেশ। গোল করেন মোহাম্মদ আবদুল্লাহ। বিরতির পর দাপট ফরাসিদের। তৃতীয় কোয়ার্টারে 2 গোল দিয়ে এগিয়ে যায়। স্কোরশিটে নাম তোলেন গাবিন ও জেমস। শেষ কোয়ার্টারে গোল করে ম্যাচ জমিয়ে দেন আমিরুল ইসলাম। টুর্নামেন্টে 3 ম্যাচে তার 7 গোল। শেষ পর্যন্ত সমতায় ফিরতে দেয়নি ফ্রান্স। বিশ্বকাপ অভিষেকে গ্রুপ পর্বে 2 হার 1 ড্র বাংলাদেশের।
যৌন হয়রানির অভিযোগ আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করতে বিসিবির কাছে সময় চেয়েছেন জাহানারা আলম। এ কারণে তদন্তের কাজ ও রিপোর্ট জমা দেওয়ার সময়ও পেছাচ্ছে। মঙ্গলবার বিবৃতি দিয়ে বিষয়টি জানিয়েছে বিসিবি। নারী দলের সাবেক নির্বাচক ম্যানেজার মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলেন জাহানারা। পরবর্তীতে তদন্ত কমিটিও গঠন করেছে বিসিবি, যাদের 15 কর্মদিবসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার কথা ছিল। জাহানারাকে কমিটির কাছে লিখিত অভিযোগ দিতে বলা হয়। তদন্ত রিপোর্ট 20 ডিসেম্বরের মধ্যে পাওয়ার আশা ক্রিকেট বোর্ডের। ঘরোয়া ক্রিকেট শুরু নিয়ে ইতিবাচক অবস্থান তামিম ইকবালের। তবে বিদ্রোহী ক্লাবগুলোর পক্ষ থেকে বলা হচ্ছে তামিম নাকি দুদিকেই আছেন। ক্লাবগুলোর সঙ্গে তার যোগাযোগ আছে আগের মতোই। প্রথম বিভাগ সহ ঘরোয়া লীগ বয়কটের সিদ্ধান্তে অনড় ঢাকার 45 ক্লাব সংবাদ সম্মেলনে জানিয়েছে সংগঠকরা। মানে আমাদের এন্ড গোল যেটা, আমাদের যেটা দাবি, যে কারণে আমরা মাঠে নামছি না, ওই জায়গায় আমরা সেম পেজে আছি। কিন্তু তামিম চায় যে মাঠে খেলা হলে তামিম এখানে কোনো ভুল কিছু দেখছে না। তো আরেকটা মানুষের ব্যক্তিগত সিদ্ধান্তকে আমরা ভুল বলতে পারি না, আমরা সম্মান জানাই। যেরকম ছিল ওরকমই আছে। লিগে আমরা অংশগ্রহণ আগে ঘোষণা দিয়েছিলাম, এখনো ওইভাবেই আছে। একটু পরিস্থিতি যদি উন্নত হয়, ইনশাআল্লাহ আশা করি উন্নত হবে, আল্লাহর কাছে চাই। বকেয়া বেতন নিয়ে সংকটে মোহামেডান এবার ফেডারেশন কাপে হোঁচট খেয়েছে। ফর্টিসএফসির বিপক্ষে পিছিয়ে পড়ে শেষ দিকে 1-1 গোলে ড্র করে সাদা কালোরা। বকেয়া বেতন সহ নেতিবাচক ইস্যুতে চাপে রয়েছে মোহামেডান। মাঠের পারফরমেন্সেও প্রভাব পড়ছে তার। কুমিল্লায় ম্যাচের 27 মিনিটে ফর্টিসএফসিকে এগিয়ে নেন নাইজেরিয়ান ফরওয়ার্ড ওকাফোর ওনিয়াকাচি। হারের শঙ্কায় পড়া মোহামেডান সময়তায় ফেরে 86 মিনিটে ডি বক্সে জটলাদের ভেতর থেকে প্লেসিং শটে লক্ষ্যভেদ করেন ঘানার স্ট্রাইকার বোয়াতেং। শেষ পর্যন্ত পয়েন্ট পাওয়াতেই স্বস্তি খুঁজেছে আলফাজের দল। গ্রুপের অন্য ম্যাচে আরামবাগ ক্রীড়া সংঘকে 1-0 গোলে হারিয়েছে পুলিশ এফসি। এই ছিল আজকের যত খেলায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ পরের আয়োজন।